प्यारे हाजिरीन दीनी कथा कुरानेर कथा सुन्नार कथा बेशी शुनते हय ना और बेशी बोलते हय ना যদি বললে ওলা ইখলাসের সহিত আল্লাহর খুশির জন্য স্বার্থবিহীন বলে আর শুনলে ওলা আল্লাহর ভয় নিয়ে ইখলাসের সহিত আমলের নিয়তে শুনে তাহলে অল্পতেই বরকত হয়ে যায় অল্পতেই বরকত হয়ে যায় যদি বললে ওলা স্বার্থ ছাড়া বিনিময় ছাড়া ইখলাস একমাত্র আল্লাহর জন্য ইসলাম দায়েম কায়েমের জন্য বলে শুনলে ওলা একমাত্র আল্লাহর জন্য আমলের নিয়তে শুনে সেইটার মধ্যে বরকত আসে তাসির আসে নূর আসে প্যারে হাজিরিন কুরআন বলতেছে ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। দেখেন কোরআন কত সুন্দর বলতেছে। আমরা তো একজনের পিছনে আরেকজনে দৌড়াই, অমুক নেতার পিছনে অমুক ধনী লোকের পিছনে। একজন ধনী লোক আমি দেখেছি, বহুত শিল্পপতি যখন গ্রামে আসে তার পিছনে অনেক মানুষ জমায়েত হয়। তার পিছনে অনেক মানুষ ভিড় জমে। দেখা গেছে যে এই গাড়ির পিছনে পিছনে ওনার পিছনে পিছনে কিছু কিছু মানুষ ঘুরঘুর করে, কেননা ওনার কোটি কোটি টাকা আছে, মিল ফ্যাক্টরি আছে, ইন্ডাস্ট্রিজ আছে, গার্মেন্টস আছে, ওনার পিছনে মানুষ ঘুরে। কেন? হয়তোবা এই ঘোরার বদলতে আশা করে ওনার গার্মেন্টসে যদি আমার নাতিটার চাকরি হয়, ওনার ফ্যাক্টরিতে যদি আমার ছেলেটার একটা চাকরি হয়, অথবা ওনার যদি দয়া হয়, কতভাবে কত উন্নতি হইতে পারে। এই যে একটা আশা, এই যে একটা লোক গায়রুল্লাহর পিছনে ঘুরতেছে, সময় ব্যয় করতেছে। কিন্তু আল্লাহ কি বলে দেখেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ, আমি কাউকে ইজ্জত দেই। কথা বুঝবেন, ওয়া তুইজ্জু মান তাশাউ, আমি কাউকে ইজ্জত দেই, অর্থাৎ বড় করি। ছোট থাকলে তাকে বড় করি। এটা করার মালিক কে? একমাত্র আল্লাহ। তার মানে সম্মানের মালিক কে? আল্লাহ। ছোট থেকে বড় করতে পারে কে? আল্লাহ। অত ইজ্জুমান তাশাউ, আল্লাহ বলতেছে আমি কাউকে বড় করি অর্থাৎ সম্মানিত করি। অত জিল্লুমান তাশাউ, আবার কাউকে আমি অপমানিত করি। আসমানে থাকলে টেনে হেসরে সেকেন্ডের মধ্যে আমি জমিনে নামিয়ে ফেলি, অর্থাৎ বড় থেকে ছোট করে ফেলি। এটার মালিক কে? এটার মালিক আল্লাহ। আমরা তো ভাবি অমুকে অমুককে বেইজ্জতি করলো, অমুকের এই অবস্থাটা হয়ে গেল। আসলে হুকুমটা ছিল কার? তকদিরে লেখাটা ছিল কার? আল্লাহ। তারপরে আমরা একজন শিল্পপতি আসলে তার পিছনে দৌড়াই, একজন এমপি মন্ত্রী আসলে তার পিছনে দৌড়াই, কিন্তু আল্লাহ কি বলে বিয়াদিকাল খায়র। মানুষ বুঝে না, মানুষ মানুষের পিছনে দৌড়ায়, মানুষ মানুষের পিছনে দৌড়ায়। আমার নাতির চাকরি হবে, আমার সন্তানের চাকরি হবে, হ্যাঁ, তার পিছনে হাঁটলে ঘুরলে সময় দিলে আমার এই স্বার্থটা হাসিল হবে। আল্লাহ বলে না না না, তুমি বুঝো না, তুমি বোকা। সমস্ত কল্যাণের মালিক বিয়াদিকাল খায়র, আমি আল্লাহ। সমস্ত কল্যাণের মালিক কে? আমি আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। এই যে একটা প্রচলিত কথা আছে যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, রাজনীতি ক্ষেত্রে এই কথাটা অনেকে বলে না, এই কথাটাও শিরক।
এই কথাটাও যদি আপনি ইসলাম দিয়ে যাচাই করেন, এই কথাটা বলাও ঠিক না ইমানদারের জন্য। যারা বুঝে না তারা বলুক, যারা মুমিন না তারা বলুক। যারা মুমিন, যাদের সিনায়, যাদের মস্তিষ্কে কোরআনের দৌলত আছে, ইসলামের নিয়ামত আছে, ইমানের নূর আছে, তারা কখনো এই কথাকে সমর্থন করবে না যে সমস্ত শক্তি জনগণের হাতে, সমস্ত শক্তির উৎস জনগণ। না, আল্লাহ বলতেছে, কোরআন বলতেছে ওহুয়া আলা কুল্লি শাইইন কদির, সমস্ত শক্তির মালিক একমাত্র আমার আপনার আল্লাহ। নাকি কোনো সন্দেহ আছে কারো ভিতরে? এগুলি ঈমান। এই যে কোরআনের আয়াতটা যদি আপনি একটু হৃদয় দিয়ে শ্রবণ করেন, এটার অর্থটা যদি খেয়াল করেন, অন্তরে যদি প্রবেশ করান এটার হাকিকত, দেখবেন আর কোনো গায়রুল্লাহ আপনাকে ভয় দেখাতে পারবে না। কোনো গায়রুল্লাহ, কোনো মানুষ আর আপনাকে হেনস্থ করতে পারবে না। আপনার তাওয়াক্কালটা পূর্ণ হয়ে যাবে, আল্লাহর প্রতি বিশ্বাসটা বেড়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আমি কাউকে ইজ্জত দিই, অর্থাৎ ছোট থেকে বড় করি, আবার কাউকে বড় থেকে ছোট করি, বেইজ্জত করি। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণের মালিক আমি আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, অর্থাৎ সমস্ত ক্ষমতার মালিকও আমি আল্লাহ। ঠিক না? এই জন্য সমস্ত বিষয়ে তাওয়াক্কাল করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। মানুষের কোনো সাধ্য নাই আপনাকে ক্ষতি করার, আল্লাহর হুকুম ছাড়া, আপনার তকদিরের লিখন ছাড়া মানুষের কোনো শক্তি নাই আপনার উপকার করার, আল্লাহর হুকুম ছাড়া, আপনার তকদিরের লেখা ছাড়া। আর যাদের ঈমান দুর্বল তারাই মানুষকে ভয় পায়, মানুষের পিছে দৌড়ায়, প্রয়োজন হইলে মানুষের দৌড়ে যায়। কিন্তু যারা মুমিন, একটা জোতার ফিতা ছিঁড়ে গেল সেটা আল্লাহর কাছে চায়, আল্লাহর উপরই তাওয়াক্কাল করে, আল্লাহর উপরই ভরসা করে তারা জীবনযাপন করে। এই জন্য কোনো আল্লাহওয়ালারা দেখবেন কোনো রাজা মন্ত্রী পিছে দৌড়ায় না। হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি কত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। ওনার দরবারে ভারতের বাদশাহ এসেছেন তৎকালীন, ওনার মুরিদ ছিলেন ওই বাদশাহ, পরে মুরিদ হয়েছেন। তো কত বড় আল্লাহর ওলি হযরতে কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি, ওনার দরবারে বাদশাহ আসছে, ওনার খাদেম এসে বলতেছে, হুজুর বাদশাহ আসছে, আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চায়, আমরা কি তাকে অনুমতি দিব আপনার কাছে আসার জন্য? উনি চক্ষু বন্ধ করে বলে, না, বলো চলে যেতে। অনুমতি দেয় নাই। আর এখনকার পীরেরা তো বাদশা যাইয়া দূরের কথা, চেয়ারম্যান গেলেই বসার স্থানটা স্পেশাল করে। এমপি মন্ত্রী গেলে তো আর কথাই নাই, একটু পয়সাওয়ালা লোক গেলে তো কথাই নাই। আর ওনারা কিরকম আল্লাহওয়ালা ছিলেন, বাদশা এসেছে টাইম দেয় নাই, কারণ তাওয়াক্কাল আল্লাহর উপরে। তোমার মতো হাজারো বাদশা আমি কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির কাছে কিছুই না, কারণ আমার সমস্ত বিশ্বাস আমার রবের উপর, সমস্ত ভালোবাসা আমার রবের উপর। আমার যা কিছু একমাত্র সমস্ত কিছু রবের সাথে। তুমি মাখলুক, তুমি যতই বড় বাদশা হও, তুমি যতই বড় রাজা হও, তোমাকে আল্লাহ বানিয়েছে রাজা বাদশা। আল্লাহ চাইলে সেকেন্ডের মধ্যে আবার তোমাকে ফকিরও বানিয়ে দিতে পারে। অতএব আমার কাছে তুমি রাজা, বাদশা, মন্ত্রী এগুলোর মূল্য নাই। একমাত্র মূল্য থাকতে পারে যারা দুনিয়ার পিছনে দৌড়ায়, যাদের ঈমান আদাবেদি ঈমান, অপূর্ণ ঈমান, দুর্বল ঈমান, তাদের কাছে তোমার মতো রাজা মন্ত্রীদের দাম। আমার মতো কামেল মুমিনের কাছে তোমার মতো রাজা মন্ত্রী কোনো দাম নাই। হ্যাঁ, আবার যদি তুমি ভালো হও অবশ্যই তোমার সম্মান আছে, যদি তুমি ভালো হও, সৎ হও। প্যারে হাজরিন, এই জন্য কবি বলে, সকাল বেলার ফকির, আবার সন্ধ্যা বেলায় আল্লাহ কাউকে ধনী করে দেয়, আবার সকাল বেলায় কেউ ধনী থাকে, সন্ধ্যার আগে আল্লাহ তাকে ফকির করে দেয়। এই যে দেখেন,
ইতিহাসও গাত্য হয় না। আপনার বর্তমানে আপনার জীবনটা যত বৎসর, এই এত বৎসরের জিন্দিগিতে ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিকে একটু তাকায়া দেখেন, চিন্তা করে দেখেন কি হয়েছে কি হচ্ছে, এগুলো নিয়ে একটু চিন্তা ফিকির করলে দেখবেন আপনার ইমানটা বেড়ে যাবে। ইমানটা আপনার বেড়ে যাবে যে আসলে খেলা খেলতেছে কে, করতেছে কে, হইতেছে কার অর্ডারে। মানুষের হাতে যে কোনো ক্ষমতা নাই, কিচ্ছু নাই মানুষের হাতে, সমস্ত কিছু যে আল্লাহর ফয়সালা অনুযায়ী হয়। এই জন্য কবি বলে, সকাল বেলার রাজার তুই, ফকির সন্ধ্যাবেলা। কিসের এত অহংকার? এই দেখবেন এই সাগরগুলো চর পড়ে যায়, নদীগুলো চর পড়ে যায়, আবার চর বিল উঁচু স্থানগুলো তলিয়ে সাগর হয়ে যায়, নদী হয়ে যায়। এগুলো কে করে? কয়টা বাজে? এই জন্য প্যারে হাজরিন, কবিরা যা লিখে গেছেন, যা প্রচলিত আছে প্রবাদ বাক্য হিসাবে, এগুলো ভুল না, এগুলো মিথ্যা না। এই জন্য যারা বলছেন নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির তুই, ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা? যারা লিখে গেছেন, প্রচলিত আছে বলে গেছেন, কথাগুলো কিন্তু সত্য। দেখেন সকাল, সন্ধ্যা হওয়ার পূর্ব পর্যন্ত একটা মানুষের পরিবর্তনের দিকে তাকায়া দেখেন, সব আছে। সকালবেলা ক্ষমতা আছে, সব আছে, রাজত্ব আছে, সম্মান আছে। সন্ধ্যার আগে আল্লাহ তাআলা সব নিয়ে নিয়েছে, সব নিয়ে নিয়েছে। রাজত্ব নাই, ক্ষমতা নাই, সম্মান নাই, অসহায়। একটু চিন্তা করলে এখানে ঈমান বেড়ে যায়। এই জন্য পেয়ারে হাজরিন, আসলে আমরা দিলের কান দিয়ে কোরআনটা শ্রবণ করি, সুন্নাহগুলো বুঝি, মানি, ইসলামটাকে অনুধাবন করি, আখেরাতটাকে বুঝি, আমার মানব জীবনটা নিয়ে একটু গবেষণা করি। আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় চলে যাব, কে আমাকে পাঠাইলো, কে বানাইলো, কে নিয়ে যাবে, কিসের এত অহংকার, কিসের এত অত্যাচার, জুলুম, এত 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 কি প্রয়োজন? কোনো রকম চলে ফিরে খেয়ে দিয়ে ইমানটা নিয়ে চলে যাওয়াই তো সার্থক। এত লোভ লালসা ভালো না। কি প্রয়োজন? আপনি 5 তলা 10 তলা 20 তলা অন্যায় জুলুম অবিচার করে, মানুষের হক নষ্ট করে, দখল করে, নিজের করে নিলেন, মৃত্যুর সময় তো এগুলো আপনার সাথে যাবে না। দুনিয়ায় থাকতে আপনার হাত ছাড়া হয়ে যায়। আপনি দেখেন চতুর্দিকে, দুনিয়ায় থাকতে হাতে নাই, হাতছাড়া হয়ে যায়। আল্লাহ তাআলা প্রত্যেকটা পাপের, প্রত্যেকটা কর্মের ফল এই দুনিয়া এবং আখিরাতের জন্য নির্ধারণ করেছে। যাররা পরিমাণ অন্যায় করলে সেটার শাস্তি দুনিয়াতেও হবে, আখিরাতেও হবে। যাররা পরিমাণ ভালো কাজ করলে সেটার সুফল আপনি দুনিয়াও পাবেন, আখিরাতেও পাবেন। এই জন্য একটা কায়েদ দিতে যারা জ্ঞানী, যারা আল্লাহওয়ালা, যারা আখিরাত বুঝে, একটা কায়েদ দিতে তারা অনেক বিবেচনা করে, অনেক চিন্তা করে দেয় যে আমার এটা সঠিক কিনা। এই জন্য